আমরা এখন বীজগণিতের গুণ করা শিখব। কিভাবে বীজগণিতের রাশিগুলোকে গুণ করতে হয়। ধরো এটা একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা বীজগণিতীয় রাশি। এই রাশিকে আমি 3x প্লাস 2y দ্বারা গুণ করব। তাহলে আমরা কিভাবে গুণ করব দেখো, যে আমরা পাটিগণিতে যেরকম ধরো 42কে আমরা গুণ করলাম হলো 2 দিয়ে, তাহলে আমরা এখানে এটা গুণ করে আগে 4 2 দুগুণ 4, তারপর হলো 4 দুগুণ 8 এইভাবে। বাট এটার ক্ষেত্রে কি করতে হবে, এটাকে এই পাশ থেকে আমরা গুণ করে দেব। তাহলে 3 এখানে কোনো সংখ্যা নেই, তার মানে ধরে নিব এখানে 1 আছে, তাহলে 3 গুণন 1 তার মানে 3। আচ্ছা, তারপরে x গুণন x স্কয়ার। তো তোমাদের মাথায় রাখতে হবে যে গুণের সময় এই বেস, এটাকে বলা হয় বেস। তাহলে এখানে আমাদেরকে এটা আগে জানিয়ে নিতে হবে এটার নাম কি, এটার নাম কি, আর এখানে যে সংখ্যা আছে এটার নাম কি। ধরো আমরা এখানে যে সংখ্যাটা পাচ্ছি এটার নাম, ধরো না এই যে সংখ্যাটা পাবো এটার নাম হলো ঘাত বা সূচক, এটার নাম হলো বেস বা ভিত্তি, আর এটির নাম হচ্ছে সাংখ্যক সহগ বা শুধু আমরা সহগ বলবো। তাহলে ভিত্তি যদি 1 হয় তাহলে গুণের সময় পর বা ঘাত যোগ করতে হয়। ভিত্তি যদি 1 হয় তাহলে গুণের সময় পর বা ঘাত যোগ করতে হয়। তারপরে আর কি করতে হয়, চিহ্নগুলো গুণ করতে হয়। যেমন প্লাস গুণন প্লাস, মাইনাস গুণন মাইনাস, প্লাস গুণন মাইনাস, মাইনাস গুণন প্লাস। এটা হলো প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তো দেখো একই জাতীয় দুটো চিহ্ন হলে সেটা প্লাস হয়, আর যখনই দুই রকম হবে তখন সেটা মাইনাস হবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে একের সাথে গুণ করে কত পাইলাম 3, x দিয়ে x স্কয়ার কে গুণ করলে পাবো আমি x কিউব। তারপরে এটা দিয়ে এটার সাথে গুণ করতে হবে। তাহলে আগে প্রথমে চিহ্ন গুণ করে নিবে, প্লাস প্লাসে প্লাস, 3 আর 2 গুণ করে কত হবে 3 দুগুণ 6। এবার x আর x গুণ করে কত হবে x এর উপরে স্কয়ার। এখন হয়তো তোমরা বলবে স্যার এটি 1 আছে এটি 1 আছে, ওই যে তোমাদেরকে বললাম যে গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করে হচ্ছে 2, 1 আর 1 যোগ করলে হবে 2, সেই জন্য এখানে 2 দিলাম। গুণ নয়, কিন্তু 1 1 গুণ করলে 1 1 1, সেটা গুণ নয়, এটা হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তারপরে y এর সাথে কিছু নেই, তার মানে এখানে ডাইরেক্টলি y লিখতে হবে। এরপর প্লাস প্লাসে প্লাস, 3 1 এর সাথে গুণ করে 3 x আর y, x এর যেহেতু বেস 1 নয় তাহলে যে চলকগুলো থাকবে সেগুলোকে পাশাপাশি লিখে রেখে দিবে। তাহলে যেহেতু বেস 1 নয় তাহলে ওদেরকে পাশাপাশি রেখে দিবে। এরপরে আমার প্রথমটা দিয়ে যখন গুণ হয়ে যাবে তারপরে আমি আবার দ্বিতীয়টা দিয়ে গুণ করব। তো দ্বিতীয়টার সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে প্লাস আছে, তাহলে আমরা প্লাস পাবো। 2 আর 1 গুণ করে 2 কে 2, তারপরে আসতেছে হচ্ছে আমার x স্কয়ার y। তো তোমাদেরকে এখানে খুঁজতে হবে যে কোনটা x স্কয়ার y। তো এটা হলো x স্কয়ার y, তাহলে আমরা এখানে লিখব x স্কয়ার y 2 কে 2। তাহলে দেখো এটার সাথে কিন্তু মিলে নেই, সংখ্যার সাথে মিলে নেই, কিন্তু আমার এই চলক আর ঘাতের সাথে মিলেছে। আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে আমরা চলক আর ঘাত মিলাবো। কোনটা মিলাবো, চলক আর ঘাত। লক্ষ্য করো এই জিনিসটা আমাদেরকে মিলাতে হবে যে এটার সাথে এটা মিল, এই সংখ্যার সাথে নয়। সংখ্যা আমাদের কম বেশি হতে পারে, কিন্তু আমাদেরকে মিলাতে হবে চলক আর ঘাতের সাথে। যেমন x চলকের ঘাত 2, x চলকের ঘাত 2, y চলকের ঘাত 1, y চলকের ঘাত 1, এবং এরা দুইজন পরস্পর গুণ আকারে আছে। তো আমরা এইভাবে এগুলোকে বলা হয় সমপদ। এগুলোকে কি বলা হয়, সমপদ বা সাদৃশ্য। তো আমরা এইভাবে মিলাই নিব। যদি এইভাবে আমরা না মিলাই তাহলে আমাদের ম্যাথ কিন্তু হবে না। এরপর আসো এটা দিয়ে এটার সঙ্গে গুণ করি, তাহলে কি পাবো 2 দুগুণ 4xy স্কয়ার। তো এটা হলো আমাদের xy স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই দিব কত, প্লাস 4xy এর উপরে স্কয়ার। তারপরে এটা গুণ করে দেখো কি হচ্ছে, প্লাস প্লাসে প্লাস 2y স্কয়ার। তাহলে এখানে আমার ওইটা নাই, যেটা নাই সেটা আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে 2 আর 1
2 আর 1 কত হবে 3। তো আশা করি তোমরা এই যে পদ সমপদ যেভাবে মিলাতে হবে এইটাও তোমরা মিলাবো, সম জাতীয় একই জাতীয় যেভাবে মিলাতে হবে। যদি এটা তোমরা মিলাতে না পারো তাহলে কিন্তু তোমাদের ম্যাথ হবে না। এরপর আমরা কি করব, যোগ করে দেব 3x³ প্লাস 6 আর 2 আর যেহেতু এটা মাঝখানে সেজন্য আমরা এখানে যোগ চিহ্নটা দিয়ে নেব। 6 আর 2 8 x² y প্লাস 4 আর 3 7 xy² প্লাস 2y³ তাহলে আমাদেরকে এই যে এখানে আমরা যে জিনিসটা দেখলাম এটা কিন্তু আমাদের যোগের ধারণা। তোমরা এখানে মাথায় রাখবা যে এটা হলো আমাদের যোগের ধারণা। যোগের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করব। যখন দুইটি রাশির যোগ করতে দিবে বা তিনটি রাশির যোগ করতে দিবে তখন আমরা এই সমজাতীয় চলক এবং ঘাতগুলো এক মানে উপর মানে কি এক লাইনে লিখবো, একই লাইনে লিখবো, তাছাড়া কিন্তু হবে না। বা তাদেরকে আমরা যোগ বিয়োগ করব। যদি আমরা পাতালের দিকে করি তাহলে ওদের দুইজনকে আমরা যোগ বিয়োগে নিয়ে আসবো। এখন ধরো আমাদের যদি একটা প্লাস আর একটা মাইনাস আসে সেক্ষেত্রে আমরা কি করব, 3x³ মাইনাস 2y এর উপরে স্কয়ার আর এটা দিলাম আমি হলো x² প্লাস 3y ছোট করে দিলাম। তো আমরা প্রথমে আগে কি করব, x² কে 3x³ এর সাথে গুণ করব। গুণ করার সময় যেন আবার তোমরা বলো না যে স্যার এই দুটো তো সমান না। আমাদের গুণ করার সময় আমরা ওটা দেখব না, আমরা শুধুমাত্র যোগ আর বিয়োগ করার সময় সমপদ দেখব, সমজাতীয় দেখব। তাছাড়া এই যে এখানে কত আছে 1 1 দিয়ে 3 এর সাথে গুণ করি তাহলে 3 কে মানে 3 কে 3, তারপরে x দিয়ে x² এর সাথে x² দিয়ে x³ এর সাথে গুণ করলে হবে x টু দ্য পাওয়ার 2 আর 3 এ 5, 2 আর 3 এ 5। এরপর প্লাস মাইনাসে মাইনাস 2 আর 1 গুণ করে 2 x² আর y² যেহেতু আমি একই না সেইজন্য এই দুইকে পাশাপাশি লিখে দিব। এই যে এটা দিয়ে গুণ করা শেষ, এরপর আমরা 3y দিয়ে গুণ করব। তো প্লাস 3 থেকে 9 x³ y এখানে আমার এক জায়গাতে নাই তাহলে আমরা এই পাশে নিয়ে যাব 9x³ y। যদি না মিলে যায় তাহলে আমরা ডান দিকে নিয়ে যাব। এরপরে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 y³ সেটাও নাই তাহলে আমরা এখানে মাইনাস 6y³। এবার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আমরা যদি মানে কোনো সমজাতীয় না পাই, মিল না পাই তাহলে তাদেরকে এরকম ভাবে লম্বা করে ডান দিকে নিয়ে যেতে থাকবো। এখন এটা আমরা যোগ করি, কি আসবে এখানে 3x টু দ্য পাওয়ার 5 মাইনাস 2x² y² প্লাস 9x³ y মাইনাস 6y³ এটাই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো তোমরা এই যে গুণ করার যে পদ্ধতি আমি তোমাদের দেখালাম, হ্যাঁ, বা যেভাবে তোমাদেরকে গুণ করা শেখালাম, আশা করি তোমরা এভাবেই গুণ অঙ্কগুলো করবে। আসো আমরা আরেকটা গুণ অঙ্ক করে দেখি এবার। ধরো a³ মাইনাস b³ এটাকে আমরা গুণ দিব হচ্ছে a² প্লাস b² দ্বারা। তাহলে কি হবে, a দিয়ে a স্কয়ার এর সাথে গুণ a² a³ এর সাথে গুণ করলে কি হবে a টু দ্য পাওয়ার 5 প্লাস মাইনাস মাইনাস a² b³ তাহলে a² এর কাজ শেষ। দেখো a² দিয়ে এই দুটোর সাথে গুণ করা শেষ। এটার সাথে প্রথমে গুণ করেছি তারপরে এটার সাথে গুণ করেছি এবং প্লাস মাইনাসে মাইনাস লিখেছি। এবার এটাতে গুণ করব, তাহলে এটা গুণ করলে কি পাচ্ছি আমি প্লাস a³ b এর উপরে স্কয়ার তারপর প্লাস মাইনাসে মাইনাস b টু দ্য পাওয়ার 3 আর 2 5। তাহলে আমার অ্যান্সার আসবে কত, a টু দ্য পাওয়ার 5 মাইনাস a² b³ প্লাস a³ b² মাইনাস b টু দ্য পাওয়ার 5। তাহলে আমাদের গুণ করার যে পদ্ধতি আমি তোমাদের দেখালাম, তোমরা
আরো 2-4টা বাসায় প্র্যাকটিস করবা। যেমন ধরো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ দিবা এ মাইনাস বি দ্বারা, গুণ করলে কত আসে সেটা তোমরা আমার কমেন্টে জানিয়ে দিবা যে কেমন তোমরা পারলে কিনা। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ দিবা এ প্লাস বি দিয়ে, গুণ করলে কত আসে এই দুটো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আমি দেখবো তোমরা বাসায় কতটুকু এই গুণ অঙ্কটা করতে পারতেছো। তো আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।